শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে ঠাকুর মহাশয়ের প্রার্থনা এই পর্যন্ত আমরা 16টি আস্বাদন করেছি। 17 নং প্রার্থনাতে বৈষ্ণব মহিমার কথা বর্ণন করেছেন। আমরা আজ তাহাই আস্বাদন করিব। ঠাকুর বৈষ্ণব পদ অবন্তীর সম্পদ শুনবাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ, আর সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত, আর নাহি ভূষণের অন্ত। তীর্থ জল পবিত্র জ্ঞানু লিখাইছে পুরাণে, সেই সব ভকতি প্রবঞ্চ, সেই সব ভকতি প্রবঞ্চ। বৈষ্ণবের পাদুদক সমহেন এক, বৈষ্ণবের পাদুদক সমান হে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুকন, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। দীন নরুত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বান্দে, মোর দশা কেন হইল ভঙ্গ, মোর দশা কেন হইল ভঙ্গ। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাহার পূর্ব প্রার্থনাতে তাহার বৈষ্ণবের প্রতি যে রতি মতি হইল না বলিয়া খেদ করেছিলেন বা দুঃখ প্রকাশ করেছিলেন, তাহার বিশুদ্ধ সত্য উজ্জ্বল চিত্তে বৈষ্ণব মহিমা স্ফুরণ হইয়াছে। পরস্পর 4টি পদে বৈষ্ণবের মহিমা, বৈষ্ণবের প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করিতেছেন। এই পদিতে বৈষ্ণব মহিমা নিরূপণ করিতে গিয়ে প্রথমত বলিলেন, ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সম্পদ শুনবাই হইয়া এক মনে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণে। শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 2য় বিলাসের আমরা দেখতে পাই এই বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব মহিমার কথা আলোচনা করা আছে। সেখানে বিভিন্ন পুরাণ থেকে তুলে ধরা হয়েছিল।
গৃহীত বিষ্ণু দীক্ষাকো বিষ্ণু সেবা পরো নর বৈষ্ণবশ্চার্থ সংগ্রাম সগ্রাহ্য স্কন্দাদুতানুবারত পরমাপদ দাপ্নেন হর্ষেবা সমুপস্থিতে নৈকাদশিং ত্যজ্যতি যস্তু যস্য সৌখন্তি বৈষ্ণবী সর্বাত্মা সর্বজীবেষু জীবাচারিধো বিপ্লুত বিষ্ণায়র্পিতা অখিলাচার সহি বৈষ্ণব উচ্যতে। ইত্যাদি ইত্যাদি কথা আছে। যদি বৈষ্ণবীয় দীক্ষা গ্রহণপূর্বক বিষ্ণু সেবা পরায়ণ হইয়াছেন, তাহলে অতিশয় হর্ষ বা বিপদ উপস্থিত হইলেও তিনি সেবা ছাড়বেন না। তিনি কখনো একাদশী ব্রত পরিত্যাগ করবেন না। যিনি সকল জীবের সমবুদ্ধি সম্পূর্ণ দেখেন, হিংসা দ্বেষাদি রহিত হয়ে থাকেন, সকলের হিতকারী হন, বৈষ্ণব আচার হইতে কখনোই তিনি ভ্রষ্ট হন না এবং বিষ্ণুতে স্বধর্মাদি সব অর্পণ করিয়াছেন, তিনিই তো প্রকৃত বৈষ্ণব। শ্রীমন্ত মহাপ্রভু কুলীন গ্রামবাসী ভক্তগণের নিকটে বৈষ্ণবের তারতম্যতা নিরূপণ প্রসঙ্গে বলেছিলেন, অতএব যাহার মুখে এক কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব করি তার পরম সম্মান। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও সে বৈষ্ণব প্রধান। তাহলে এখানে বৈষ্ণব, বৈষ্ণবতর আর বৈষ্ণবতম, এই যে তারতম্যতা অনুসারে তাহাদের মহিমা এবং সেবার তারতম্যতা নিরূপণ করিয়াছেন। শ্রীমজ্জীব গোস্বামী পাদ লিখলেন, প্রথমেই তারতম্যতা ভক্ত মহৎগণের মুখে তারতম্যতা বুঝিতে হইবে। তত প্রেম তারণ্যম নৈভ ভক্ত তত্তান তত্ত্বভ্যম মুখম। ভাগবত আদি শাস্ত্রেতে মানুষ বাহ্য দুটি লক্ষণের কথা বলে গেলেন। তাই বাহ্যিক এবং মানসিকভাবে লক্ষণ নিরূপণে বৈষ্ণবের উচ্চ, মধ্য বা কনিষ্ঠ ভেদ নিরূপণ হইয়া থাকে। যাই হোক, শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বৈষ্ণব মহিমা বলতে গিয়ে বললেন, এক মন করিয়া শুনতে হইবে। তিনি আমাদেরকে বললেন, কারণ বৈষ্ণব সঙ্গ বা বৈষ্ণব কৃপার ন্যায় ভক্তি প্রাপ্তির সাধনা যেমন আর কিছুই নাই, তদ্রূপ বৈষ্ণব অবমাননা বা বৈষ্ণব অপরাধের ন্যায় ভক্তির বিঘ্নাত্মক আর কিছুই নাই। এখানে বৈষ্ণবের চরণকে অবনীর সম্পদ বলা হয়েছে। ঠাকুর ও বৈষ্ণব পদ অবনীর সম্পদ। বৈষ্ণবগণ ধরণীর অলঙ্কার। তাহাদের শ্রী চরণস্পর্শ পৃথিবী সকল বিঘ্ন দূরীভূত হইয়া চরম মঙ্গল সাধন হইয়া থাকে। তাই বলা হয়েছে উহা অবনীর সম্পদ। শ্রী হরিভক্তি সুধয়ন গ্রন্থেতে লেখা আছে, বহুদাত সাধতে হরিজাত বিষ্ণু ভক্তস্য নিন্নত পদিভ্যাং ভূমি শিষ্য অবিঘ্যাং দদ্দং বাইখ মঙ্গলম দিব্যম। বিষ্ণুভক্ত বৈষ্ণবীর নিত্যকালে তাহাদের চরণের দ্বারা ধরণী চক্ষুর দ্বারা চতুর্দিক বাহুর দ্বারা স্বর্গের অমঙ্গল বহু প্রকারে বিনাশ প্রাপ্ত হয়ে যায়।
তারপরে বললেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতে যে আর সবে মরে অকারণ। যাহারা বৈষ্ণব চরণে আশ্রয় গ্রহণ করিয়া ভজন করেন, কৃষ্ণ তাহাদের কখনোই ত্যাগ করিতে পারেন না। বৈষ্ণব চরণাশ্রিত ভিন্ন অন্য কাহারও ভগবত উন্মুখতা বা ভক্তিপতা আশ্রয় ঘটে না। সুতরাং তাহাদের অকারণ পুনর্ জন্ম মৃত্যুর কবলগ্রস্ত হইতে হয়। আদি পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, ন মে ভক্ত জনা পার্থ মে ভক্তাশ্চ তে জনা মদ ভক্তানাঞ্চ তে ভক্তাস্তে মে ভক্ত তমম্মতা। অর্থাৎ, হে পার্থ, যাহারা কেবল আমার ভক্ত তাহারাই আমার ভক্ত নহে। আমার ভক্তের ভক্তই যিনি হন তিনি আমার শ্রেষ্ঠ ভক্ত। কারণ বৈষ্ণব আশ্রয় ব্যতিরেকে ভগবত মুখ্যতা বা ভগবত চরণ শরণাগতি লাভ ঘটে না। এ বিষয়ে পদ্মপুরাণ বললেন, রসায়ন মহিষীথ পরমানন্দদায়িনী নানন্দায়িনী কাং মাং বৈষ্ণবাশ্রয় চন্দ্রিকা। বৈষ্ণব আশ্রয়রূপ চন্দ্রিকা কাহাকে না আনন্দ দান করে? উহা রসায়নময়ী অর্থাৎ ভবরোগ নাশিনী এবং সীতা অর্থাৎ তিতাব জ্বালায় সুশীতলকারিণী এবং পরমানন্দদায়িনী অর্থাৎ প্রেমানন্দ প্রদায়িনী। সুতরাং মহৎ বৈষ্ণবের আশ্রয়ে যাহারা তাহাদের আনুগত্যে ভজন করেন, শ্রীকৃষ্ণ তাহাদেরকে কখনোই ত্যাগ করেন না। তাহলে আশ্রয় লইয়া সেবে সেই কৃষ্ণ ভক্তি লবে। এইরূপ তো পটান্তর কোথায় কোথায় দেখা যায়। ইহাতে বৈষ্ণব সেবায় কৃষ্ণ ভক্তি লাভের কথাই বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত বললেন, যতপোশ্রয়মানস্য ভগবন্ত বিভাবসুম শীতং ভয়ং তমোহন্নাপি সাধুম সং সেবতস্ততাহ। একাদশ স্কন্দের 26 নম্বরের 31 অধ্যায়, একাদশ স্কন্দের 26 অধ্যায়ের 31 নং শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, অগ্নির আশ্রয়ে যেমন শীত ভয় অন্ধকার বিনিষ্ট হয়, তদ্রূপ সাধু সেবায় কর্মযজ্ঞ সংসার ক্ষয় ও অজ্ঞান বিনিষ্ট হয়। এই শ্লোকের টিকায় ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখলেন, স্বীয় অন্ন সিদ্ধ করিবার জন্য অগ্নিকে মানুষ আশ্রয় করে তো, কিন্তু আশ্রয়শীল ব্যক্তি যেমন শীত প্রবৃত্তি নাশ হয়ে যায়, তদ্রূপ ভজন সিদ্ধির নিমিত্ত সাধুর সেবাকারী ব্যক্তির আনুষঙ্গিকভাবেই কর্মযজ্ঞাদি নাশ প্রাপ্ত হইয়া থাকে। অধিকী বৈষ্ণবগণের সেবায় তীব্র প্রেম উৎসব লাভের কথা জানা যায়। ইয়ৎ সেবায়া ভগবত কটুস্তস্য মধুপীশ রতিভাসো ভবেত তীব্র পাদয়ুষ্বানার্দন। মহৎ বৈষ্ণবগণের সেবায় নিখিল সংসার দুঃখনাশী এবং নিত্যস্বরূপ ভগবান মধুসূদনের পাদপদ্মে তীব্র প্রেমোৎসজাত হইয়া থাকে। আর সবে মরে অকারণ। বৈষ্ণবের পাদাশ্রয়ী যাহারা আশ্রয় গ্রহণ করে নাই,
তাহারা পুনর্জন্ম মৃত্যু আদি সংকল্প সংসার দশা প্রাপ্ত হইয়া থাকে। শ্রীমদ্ ভাগবতীর দশম স্কন্ধের 84 অধ্যায়ের 13 নং শ্লোকে বলে গেছেন, জৈস্বই আত্মবুদ্ধি কুপুন হে ত্রিধা ধাতুকে স্ত্রিয় কলাত্তরি দিশু ভৌম ইজ্জাধি তত্তীর্থ বুদ্ধি সলিলে ন কহিষ্যত জন্যস্য বিবুগ্গি সৈভ গুখরা। যাহার বায়ু পিত্ত কপাদি দূষিত মৃত্যুতুল্য দেহেতেও আত্মবুদ্ধি থাকে, স্ত্রী পুত্রাদিতে আত্মবুদ্ধি থাকে, আত্মীয় স্বজনেতে আত্মবুদ্ধি থাকে, দেহ প্রতিমা দিতে পূজাবুদ্ধি, দেবদেবীর প্রতিমাতেই পূজাবুদ্ধি থাকে, জলের মধ্যে তীর্থজলকে সাধারণ জলবুদ্ধি থাকে। তাহলে অভিজ্ঞ ভক্তদের প্রতি প্রতিপাদন বুদ্ধি হয় না। সেই ব্যক্তি গুখুর বা গু গর্ধবের তুল্য বলিয়া জানিতে হইবে। তারপর বলিলেন, বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 16 পরিচ্ছেদে এই বিষয়ে বর্ণন করে গিয়েছেন। তিনি বললেন, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট তিনি মহাবল। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনর পুনর সর্বশাস্ত্রী ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই 3 সেবন। 3 হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। বৈষ্ণবের শ্রী চরণামৃত এবং অদরামৃত পরম নিষ্ঠাবান। শ্রী কালিদাস রায় নীলাচলে অনন্য অলিভ্য শ্রী মহাপ্রভুর চরণামৃত তাহার সাক্ষীরূপে আছে। যে মহাপ্রভুর চরণামৃত কেউ পান করতে পারতেন না তো সহজে, কিন্তু সেই কালিদাস রায় 3 বার 3 অঞ্জলি মহাপ্রভুর চরণামৃত পান করে সৌভাগ্য লাভ করিয়াছিলেন। একমাত্র বৈষ্ণব অদরামৃত সেবার ফলে, বৈষ্ণবে নিষ্ঠার ফলে, ভক্তির ফলে, শ্রদ্ধার ফলে প্রভু কৃপা করিয়া তাহাকে সিংহ চরণামৃত গোবিন্দ দ্বারা প্রদান করাইয়া ধন্য করিয়াছিলেন। বৈষ্ণবের শেষ ভোজনের এতই মহিমা কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপা সীমা। সুতরাং ভক্তিবরে বৈষ্ণবের পাদুদক সেবনের ন্যায় বলিষ্ঠ প্রেম সাধনা আর কিছুই নাই। তদ্রূপ বৈষ্ণবের শ্রীচরণ রেণু মস্তকে ভূষণ, এমন ভূষণ বিশ্বে আর কিছুই নাই। ব্রহ্মশ্রী জড়ভরত মহারাজ রুহুগণের পথি বলেছিলেন ভাগবতের 5ম স্কন্ধে 12 অধ্যায় 12 নম্বর শ্লোকেতে আছে, রহু জ্ঞানী তত্ত্বাস্য ইয়া জানতি চৌচিধ্যায়া নির্ভপণা গৃহীতা নো ছন্দেষ্বা নৈভ জলাগেনি সূর্যে বিনা মহৎ পদারো রোজু অভিষিক্ত কাম। হে মহারাজ রহুগণ,
মহৎ গণের পাদ রজ দ্বারা অভিষিক্ত না হইলে তপস্যা বৈদিক কর্ম অন্নাদি দান গৃহাদি নির্মাণ পরোপকার বেদাভ্যাস জলে দাঁড়িয়ে ভজন অগ্নিতে দাঁড়িয়ে ভজন সূর্যের উপাসনা এই সমস্তই ভগবত তত্ত্ব লাভ করা যায় না। তাই আগে বৈষ্ণব চরণ ভূষিত হতে হবে, তারপরে এইগুলা করলে গিয়ে লাভ করা যাবে। তীর্থজল পবিত্র গুণে শাস্ত্রে লিখিয়াছেন যে সেই সব ভক্তির প্রপঞ্চক। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে সেই সব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদুদক সম নহে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। তীর্থ সেবনে যে স্বর্গাদি ফলে যথা লাভ করা যায় এইগুলা পুরাণাদিতে বর্ণন করা হয়েছে। তবে ইহা শুদ্ধ ভক্তিকে আচ্ছাদন বা গোপন রাখিবার উদ্দেশ্যে সাধারণ কর্ম জ্ঞানীর জন্য উক্তি হইয়াছে বলিয়া জানিতে হইবে। বৈষ্ণব পাদুদক সেবনে কিন্তু ভক্তি প্রাপ্তির ফলশ্রুতি সর্বত্র বর্ণিত হইয়াছে, যাহাতে কৃষ্ণ নিত্যদাস জীব সর্বাভীষ্ট সিদ্ধি হইয়া থাকেন। শেষে বলিলেন, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুকোণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দীন নরোত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গম। বিতরাগ ভজননিষ্ঠ সাধু বৈষ্ণব মহাত্মাগণের দর্শনে এবং তাদের সঙ্গে সংসারী মানুষেরও বিষয়ে বাসনা দুষ্ট মন নির্মল হয়ে যায়। ভজন সম্পদ লাভ করে তারা মহা আনন্দ পায়। ইহা সর্বশাস্ত্রেই বর্ণন করে গিয়েছেন। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি লভ্য হয় বা কৃষ্ণ ভক্তি লভ্য হয়। তাদৃশ মহতের সঙ্গে সর্বদাই কৃষ্ণ প্রসঙ্গ কথা কৃষ্ণ কথা শ্রবণের সৌভাগ্য লাভ হইয়া থাকে। সাধু বৈষ্ণবগণের স্বাভাবিক কথা ও হরিকথা, কারণ ভগবত প্রসঙ্গ ব্যতীত যাহারা ইতর প্রসঙ্গমুখী বা বিমুখ হয়ে আবার রসময়ী ভাগবতী কথা বর্ণনার দ্বারা তাহারা সঙ্গীয় জনগণকে ধন্য করিয়া থাকেন, কারণ তাহাদের শ্রীমুখে ভাগবত কথা স্বভাবতই সকলের হৃদ কর্ণ রসায়ন হইয়া থাকে এবং শ্রবণকারীর শীঘ্রই অনর্থ নিবৃত্তি হইয়া ভক্তিলাভ হইয়া থাকে। এই জন্যই শ্রীমদ্ ভাগবত বলিলেন, অয়ং হি পরম লভ্য নির্ণম সাধু সমাগত। অর্থাৎ সাধু সমাগমই জীবের একমাত্র পরম লাভ। শ্রীল ঠাকুর মহাশয় বৈষ্ণব সঙ্গীর মহিমা স্মরণ করিয়া রুদন করিতে করিতে বলিতেছেন, হায় তাদৃশ্য মহৎ সঙ্গীর অভাবে আমি ধৈর্য হারা হইয়া পড়িলাম, বৈষ্ণব সঙ্গতে আমি বঞ্চিত হইলাম। কেন আমার এতাদৃশ্য দুর্দশা হইল তাহা আমি জানি না। তাই পরবর্তী 18 নং সংখ্যক পদ্যতে তিনি বৈষ্ণবের চরণে যে তিনার নিজের মনের বিজ্ঞপ্তি জ্ঞাপন করেছিলেন সেই কথা আমরা পরবর্তী পর্বে আস্বাদন করব।